হ্যালো বন্ধুরা, আমি রত্না। আমি আর আমার ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছি রথ মেলায়। আমার ইউটিউব চ্যানেল আর আর ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। মেলায় না যেতেই মাঝ রাস্তায় আমাদের রথে দেখা হয়ে গেল, তাই আমরা এখন এখানেই দাঁড়ালাম। আর এদিকে অনেক লোকজন রথ দেখার জন্য হেঁটে হেঁটে যাচ্ছে। ওই দিক থেকেও হেঁটে হেঁটে আসতেছে কেউ। জায়গাটা হলো রানীরহাট বাজার। ভারতবর্ষের রথের ইতিহাস বিশাল রয়েছে। সম্ভবত পুরী জগন্নাথ রথ উৎসব থেকেই গোটা ভারতবর্ষের রথের প্রচলন হয়েছে। তবে রানীরহাটে রথ কবে চালু হয়ে গেছে সেটা আমার ঠিক জানা নাই। হয়তো এখানকার বয়স্ক লোকদের জিজ্ঞেস করলেই বলতে পারবে সে কথা। রথ উপলক্ষে এখানে মেলা বসে 7 দিনের। রথের প্রথম দিন থেকে উল্টো রথ পর্যন্ত রথ উপলক্ষে বিরাট মিনি মেলা বসে। এই তো দেখতে পাচ্ছেন, এবার রথ এসে গেছে। খুব সুন্দর দেখাচ্ছে রথটাকে। রথটা একটু সাইডে চলে গেছে, তাই রথটাকে ঠিক করে নিয়ে নিল। আবার ঠিক করে আবার চলতে থাকলো ওইদিকে। তো রথটা রথটা যদিও খুব সুন্দর দেখাচ্ছিল। দেখতে দেখতে রথটা চলেই গেল, চলে যাচ্ছে। এই যে আস্তে আস্তে করে যাচ্ছে, সবাই তার পিছন পিছন যাচ্ছে। কেউ বা সামনে যাচ্ছে, কেউ বা পিছনে যাচ্ছে। তো এদিকে একজন একজন টোটো দাঁড় করিয়ে দেখছে রথটা যাচ্ছে। এদিকে কয়েকজন সাইকেলে যাচ্ছে, কেউ বা টোটোতে যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে। দেখতে দেখতেই যাচ্ছে। এই যে এরাও টোটোতেই করেই যাচ্ছে, আর কেউ হেঁটে যাচ্ছে। তো এখন এখন সবাই যাচ্ছে। তো এখন আমরা টোটোটাও ঘুরে গেল, চলেই গেল। তারপর এখন আমার ছেলে মেয়েগুলো ওখান বলছে যে এই রথটা কোথায় যাবে। তো আমি বললাম যে ও মাসির বাড়ি যাবে। তো আমার ছেলে বলছে মাসির বাড়ি ওর কোথায়। তো মাসির বাড়ি ও যেতে চাচ্ছে। তো আমি বলছি যে ঠিক আছে, মাসির বাড়ি যাব, একটু পরে যাই। আবার আরেকটা রথ আসবে, তখন ওই রথটাকে দেখে তারপরে যাব মাসির বাড়িতে। ওর মাসির বাড়ি কোথায় তখন ওইদিকে দেখে তারপর ঘুরে টুরে আমরা চলে যাব। তো ওই অপেক্ষায় আমরা আছি, আরেকটা রথ কখন আসবে। এই তো দেখতে দেখতে আরেকটা রথ চলেই আসলো। পৌরাণিক মতে শ্রীকৃষ্ণরা ভাই বোন মিলে মাসির বাড়ি ঘুরতে যায় এই রথে করে। সেই থেকেই রথের প্রচলন, এবং এই গল্প মুখে মুখে চলে আসে। হিন্দু ধর্মগ্রন্থ ও পৌরাণিক গ্রন্থে প্রচুর রথ নিয়ে অনেক কিছু কাহিনী রয়েছে। তাই হিন্দু ধর্ম মতে রথ একটা পবিত্র জিনিস এবং পবিত্র যানবাহন। বিশেষ করে দেবতাদের যানবাহন বলতে রথেই বোঝানো হয়। রথের সাধারণত দেবতারা চলাচল করে জন্য রথকে বিশেষ রূপে দেবতা রূপে পূজা করা হয়। রথটাকে দেখে আমার ছেলেমেয়েগুলো প্রণাম করলো, আর মনে মনে কিছু একটা বললো যে ওরা যেন ভালো করে পড়াশোনা করতে পারে, এটাও বললো। তারপরে রথটা এইখানেই মনে হয় ঘুরে যাবে মনে হয়। দাঁড়িয়ে পড়লো। তো আমার মনে হয় এখান থেকে ঘুরে যাবে, আর এদিকে আসবে না। কেননা ওর জগন্নাথের মাসির বাড়ি মনে হয় ওদের ওইদিকে। তো ওই যে এখন দড়ি যা কিছু আছে সব গুছাই নিচ্ছে, ঘুরাচ্ছে। এই যে টোটো ভিড় হয়ে গেল। এই যে গুছাচ্ছে, এখানে ঘুরবে জন্য একটু ভিড় হয়ে গেল। তার জন্য রাস্তার সব বাইক থেকে শুরু করে টোটো থেকে শুরু করে যাতায়াত করতে একটু অসুবিধা হচ্ছে। এই যে ঘুরাই নিচ্ছে রথটাকে, এই যে ঘুরাচ্ছে। তারপরে এই যে এরা আমার ছেলেমেয়েরা যে ওই যে বলছে জগন্নাথের মাসির বাড়ি যাবে, ওদের মাসির বাড়ি কোথায়। তো ওদেরকে তো এখন মাসির বাড়ি দেখাতেই হবে। তো এই যে একটা বাড়িতে প্যান্ডেল করছে খুব সুন্দর করে। তো ওইটাই হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। তো খুব সুন্দর প্যান্ডেল করছে। আগের আগের রথটা যে ঘুরে গেল ওই রথটার মাসির বাড়ি এটা। তো ওইখানে তো আমরা তো ওদেরকে চিনি না। তো আমরা দেখলাম গিয়ে যে রথটাকে ভিতরে নিয়ে গেছে। তো ভিতরে নিয়ে গিয়ে রথের কি কি বাস থেকে শুরু করে কি কি আছে ওগুলাকে সুন্দর করে গুছিয়ে রাখছে। আর প্যান্ডেলও খুব সুন্দর করছে। তো আমার ছেলে মেয়েগুলো দেখে নিল জগন্নাথের মাসির বাড়ি। তখন বললো ও এই হচ্ছে ওর মাসির বাড়ি। তখন এখন গেলাম মেলায়। মেলায় গিয়ে তো ছেলে মেয়েগুলো খুব লাফালাফি করছে। তো ওরা ভাবছে যে এই নাগরদোলা, ছোট একটা নাগরদোলা ওদের আছে, আসে, তো ওখানে বলে ওরা চড়বে। তো দেখি ওরা চড়বে। তো বলছে যে ওকে জিজ্ঞাসা করলো ছেলেটাকে যে কত টাকা টিকিট। তো ছেলেটা বললো যে 30 টাকা। আমার মেয়ে বলে উঠবে ওই গাড়িটাতে, 4 চাকা গাড়িটাতে। ছেলে উঠবে বাইকটাতে, বলে দিছে যে ওরা দুজনে আলাদা আলাদা চয়েস করছে। তো চললো ওরা, উঠাই দিল আমার এসে একটা ভাইটা। তারপর উঠাই দিয়ে এই যে ঘোরাঘুরি করছে। তো ওরা খুব খুশি দেখে যে আহ ঘুরতে ঘুরতে খুব খুশি, হাসতেছে। আর বলছে খুব মজা লাগছে, খুব মজা লাগছে, অনেকক্ষণ থাকতে চাচ্ছে।
তো দেখি এখন ও ঘুরতে ঘুরতে ওরা ঘুরতেই চলছে, আবার নামতেও চাচ্ছি না। এই ছিল আমার আজকের দিনের ছোট্ট ব্লগ। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 একটি লাইক করে দিবে, কমেন্ট করবে, জানাবে, এবং আরো নতুন ভিডিও দিতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই খুব 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 ভালো থাকবে। আবার দেখা হবে নতুন ব্লগে। এখানেই আমার ব্লগটি শেষ করছি। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবে বন্ধুরা। ওকে, বাই বাই। সুস্থ থাকবে। হ্যালো, হাই, টাটা, বাই বাই।